জোহরের মুসল্লি বেশি না ফজরের মুসল্লি বেশি? ফজরে। আচ্ছা আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, 5 ওয়াক্তের মধ্যে সবচাইতে কম মুসল্লি কোন ওয়াক্তে? ফজরে কম। ফজরেই তো কম, আমি তো এটাই জানি। যদি আপনার এলাকার মসজিদে যদি ফজরের মুসল্লি বেশি হয়, তাহলে ভাববো যে আপনার গ্রাম একটা আদর্শ গ্রাম। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যেদিন আপনার মসজিদে আপনি দেখতে পাবেন আপনার গ্রামের মসজিদে জোহর, আসর, মাগরিব, ইশার চাইতে ফজরের মুসল্লি বেশি, আল্লাহর কসম সেই গ্রাম থেকে মাদক, নেশা, বেপরদা, সুদ সব বন্ধ হয়ে গেছে, থাকবে। কিন্তু ফজরের মুসল্লি তো নাই। ফজরের মুসল্লি আছে, আল্লাহ পাক মুসল্লি পান না বলে, তাকে সেজদা দেওয়ার লোক পান না বলে গত সপ্তাহের আগের সপ্তাহে শুক্রবারে ভূমিকম্প পাঠাই দিয়েছিল, তাই না? ভূমিকম্প পাঠায় নাই? বেলা 10:30টার দিকে একটা ভূমিকম্প হলো। ঢাকা সিটির কোন বাড়ির কোন লোক বাড়ি ছিল না। ফ্ল্যাট থেকে শুধু দৌড়ায় নেমে পড়লে বাসে বের হবে কখন? খালি পায় না জুতো পায়? আচ্ছা, গায়ে কাপড় নেকটাই ছিল মনে হয় না, টাই টুই প্যান্ট ফুট ফ্যাশন এগুলো ছিল। খালি থুইয়া খেলে নামতে পারলে বাসে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এত বড় আল্লাহওয়ালা। মরার ভয়ে, মরার ভয়। মরবো না। আচ্ছা, জান্নাতকে আল্লাহ মরার আগে দিবেন না মরার পরে দিবেন? বলেন বলেন বলেন। আপনি যদি মরার ভয়ই করেন, জান্নাত দিবেন কেন? কি কথা কি বুঝতেছেন? আমাদের ধান্দা কি বলেন? আমাদের ধান্দা কি নেওয়া বলেন? বলেন না, আমাদের ধান্দা কি? ধান্দা বুঝেন তো? আমাদের মূল চাওয়া কি? মূল চাওয়া কি? মূল প্ল্যান কি বলেন? জান্নাত। এটা কি মরার আগে না মরার পরে? তাহলে মরাটা কি আমাদের বিপদ? হ্যাঁ না ভালো? মূল্যই তো জান্নাত। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। হয়তো মনে মনে ভাবেন, হুজুর আপনি মরতে বলতেছেন, তাহলে মরে যাই। আপনি কি মরতে চাইলে কি মরতে পারবেন? মৃত্যু কে দিবেন? কে দিবেন মৃত্যু? এই চিন্তা লালন করবেন। কেউ আপনাকে মারতে পারবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। মৃত্যুকে ভয় পাওয়ারও কোনো দরকার। দৌড় মারছে, সব রাস্তায় দাঁড়ায় আছে, এত বিশাল বড় অট্টালিকা, সব থুইয়া, বউ থুইয়া স্বামী, স্বামী থুইয়া বউ, সব থুইয়া মারছে দৌড়। সামান্য কয়েক সেকেন্ড, সামান্য কয়েক সেকেন্ড। যদি এটা 1 মিনিট কন্টিনিউ হতো, 1 মিনিট 5.7 মাত্রায় যদি 1 মিনিট যদি কন্টিনিউ হতো, ঢাকা সিটি আগামী 100 বছরে এই চিত্রে ফিরে আসতে পারত না। ক্ষমতা কার? আল্লাহ বলছেন ধাক্কা একটু দিলাম, সোজা হ। তাও সোজা হয় না। নামাজ পড়ে না, গাঁজা খায়, মদ খায়, জেনা করে, হালুয়া ঘাটে, মরা লাশ আত্মহত্যা করেছে এক মহিলা, মরা লাশকে জেনা করেছে। 3.5 বছরের বাচ্চা ধর্ষিত হয়, কবর থেকে লাশ তুলে জেনা করা হয়। একটা মানুষকে মেরে হাড়গুলোকে পৃথক করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে, বাথরুমের কমোডে ফ্লাশ করে লাশ অস্তিত্বহীন করে ফেলে। এটা হচ্ছে আমার দেশের মানুষ। আমরা কত পাষাণ, আমরা কত নিম্নে নেমেছি, আমাদের চরিত্র সীমা আমাদের কত নিচে নেমেছে। এটার মূল কারণ হলো 54 বছর ধরে যে নেতৃত্ব দেখতে পেয়েছে, সবগুলো অধিকাংশই চোর ডাকাত দেওয়া। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআনটা সব জায়গায় যাওয়ার দরকার আছে না নাই? সূর্যের আলো শুধু মুসলমানরা আলো পায় না, সব ধর্মে আলো পায়। কোরআন আসলে সবাই শান্তি পাবে, এমনকি পশু পাখিও শান্তি পাবে। গাছ কাটে শেষ করছে না,
বন খেকো ওসমান নাম শোনেন না আপনারা? বন খেকো ওসমান কিছু রাখছে? সব জায়গায় জ্বালায়। একটা প্রাণী থাকবে, সে প্রাণীর থাকার জায়গা পর্যন্ত রাখে না। জুলুম, হক নষ্ট। আমরা হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা হককে কায়েম করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ হক আদায় করার জন্য এক নাম্বার হলো শিরক আমরা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো ভালো করে আমরা ঈমান আনবো। ঈমান আনা আল্লাহর উপর, এটা কার হক? আল্লাহর হক। বান্দা তুই আমার প্রতি ঈমান আনবে। হতে বলবেন হুজুর আমি তো ঈমান আনছি। ঈমান তো আমরা আনছি না, আমরা ঈমান পাইছি। দাদা, তার ছেলে আমার বাপ, এরপরে তার ছেলে আমি। ঈমান আনছি না পাইছি? পাইছি। আমার ঈমান আনলে পরে সুদ খাইতাম না। সুদ তো মনে হয় এলাঙ্গি টেলাঙ্গির দিকে নাই। সুদ আছে? এখন তো বলেন, এখন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদখোর খুশি হবে? বলবো হুজুরের জীবনে নিয়ে আসবা না, এমন সস্তা হুজুর আনবা যে দোয়া করে দেবে সবগুলো মাফ হয়ে যাবে। এরকম সস্তা হুজুর আমার দেশে আছে। কিন্তু মদের দোকান উদ্বোধন হবে, দোয়া চায়, হুজুর চলে যাবো, আল্লাহ এই কাস্টমার বাড়ায় দাও, দোয়া করে।